আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়েলকাম করছি আমার আরেকটি ভ্লগে। দিস ইজ নট জাস্ট আ ট্রাভেল ভ্লগ। দিস ইজ আওয়ার জার্নি টু দ্য মোস্ট sacred place in the world. Last December, Alhamdulillah, I performed Umrah with my whole family. My parents, my brothers, my bhabis, and my husband, also my two little kids. It felt like a blessing straight from Allah, a dream come true. We started our journey from the airport lounge. আমাদের কার্ডস ডিফারেন্ট ব্যাংকের হওয়ার কারণে আমরা সবাই আলাদা আলাদা লাউঞ্জে বসেছিলাম। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ফ্লাই করব। উই ওয়্যার ফুল অফ এক্সাইটমেন্ট। শুরুতে আমাদের জার্নিটা ছিল ঢাকা টু মদিনা। ফ্লাইট টেক অফ করার একটু পরেই ওরা আমাদের মিল সার্ভ করে দেয়। সবার আগে দে সার্ভড মিল ফর দ্য কিডস অ্যান্ড লেট মি শো ইউ গাইস, দ্য ফুড ওয়াজ অ্যামেজিং। এখানে একটা রাইস মিল ছিল উইথ চিকেন অ্যান্ড ভেজিস, দেন একটা সুইট কর্নের সালাড ছিল, অ্যান্ড ডেজার্টে একটা ব্রাউনি ছিল। এটা কি দিয়ে তৈরি আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, বাট ইট ওয়াজ ডিলিশিয়াস। আমার কিডসরা এত বেশি খায় না, তো হাফ অফ দেয়ার মিলস আমাকেই খেতে হয়েছে। অ্যান্ড এখন আমি আমার মিলটা একটু দেখিয়ে দিচ্ছি। আই এম শিওর ইউ গাইস ক্যান টেল, আমি যখন আমার মিলটা দেখাচ্ছিলাম অনেক বেশি টার্বুলেন্স হচ্ছিল, কিন্তু আমাকে আসলে নার্ভাসনেসটা কাটানোর জন্য আমি অন্যদিকে মন ডাইভার্ট করে ফেলছিলাম। তো এখানে চকলেট ছিল, জ্যাম ছিল, বাটার ছিল, আরও দেয়ার ওয়ার সো মেনি থিংস। ফ্লাইটে এতটা খাবারও আসলে খাওয়া যায় না। ওভারঅল আমাদের এমিরেটসে ট্রাভেল এক্সপিরিয়েন্স ওয়াজ ভেরি গুড। আমার মনে হয় না আমি এত ভালো সার্ভিস এর আগে অন্য কোনো এয়ারলাইন থেকে পেয়েছি। যাই হোক, আমরা খাবার শেষ করলাম। এরপরে আমি একটু ব্ল্যাক কফি নিয়ে নিলাম। আমার একটু হেডেক হচ্ছিল, তো আমি ভাবলাম যে হয়তো ব্ল্যাক কফি খেলে ভাল লাগবে। এরপরে আমি আরও একটু নাটস খেলাম। তারপরে আমরা আসলে মুভি দেখার ট্রাই করছিলাম। আর অনেক লম্বা একটা জার্নি, অলমোস্ট 6 আওয়ার্স, তো কোনোভাবেই টাইম পাস হয় না সত্যি। এরপরে আমি আসলে তখন সবকিছু একসাথে খেতে পারি নাই। এই ডেজার্টটা আমি রেখে দিয়েছিলাম, তো এই মিল্ক কেকটা খেলাম। এরপরে আমরা ল্যান্ড করেছি দুবাইতে। দুবাইতে আমাদের 6 ঘন্টার একটা ট্রানজিট ছিল। 6 আওয়ার্স শুনতে অনেকটা সময় মনে হলেও দুবাই এয়ারপোর্টটা এতই সুন্দর আর এতই হ্যাপেনিং যে 6 আওয়ার্স চোখের পলকে আমাদের কেটে গিয়েছে। আমরা এয়ারপোর্টটা দেখতে দেখতে আমাদের অনেক সময় চলে গিয়েছে, অ্যান্ড আমাদের মনেই হয়নি যে আমরা 6 ঘন্টা এখানে পার করেছি। এখানে আমরা হাঁটতে হাঁটতে দেখলাম একটা অ্যাসর্টেড ডেটস এর স্টোর। এটা অনেক সুন্দর ছিল। তারপরে এম এর একটা স্টোর দেখলাম, আরো কত কিছু। এগুলা দেখতে দেখতে আসলে অনেকটা সময় চলে যায়। এরপরে আমরা ট্রেনে করে আহ, আমাদের নেক্সট ফ্লাইটের দিকে যাচ্ছি। এবার এখান থেকে আমরা সরাসরি চলে যাব মদিনাতে। ফ্লাইটে ওঠার কিছুক্ষণ পরেই আবার আমাদের জন্য মিল সার্ভ করা হলো। আমি আবারও একটু দেখিয়ে দিচ্ছি। এটা কিডস মেলি, যেহেতু এটা আগে সার্ভ করা হয়। আর আগেরবারের মতোই এখানেও দারুণ সব মজার মজার খাবার সার্ভ করা হয়েছে, কিন্তু স্যাডলি আমার বাচ্চাদের খাবার দাবার নিয়ে কোনো ইন্টারেস্ট নাই। অলমোস্ট সবকিছুই আমাকে এবার ব্যাক করে দিতে হয়েছে, কারণ ওরা কিছুই খাচ্ছিল না। তারপরে চলে আসলো আমাদের মিল। আমাদের মিলটাও একটু করে দেখিয়ে দেই। আমি বলতে পারি না কেন খাবার সার্ভ করার সময়ই ফ্লাইটে টার্বুলেন্স শুরু হয়ে যায়। মানে এমন অবস্থা হয়েছে আমি খাবার ধরে রাখতে পারছিলাম না, মনে হচ্ছিল সব পড়ে যাবে। এখানে আমি ছোট্ট করে বলে রাখি, আমি যদি আমার পুরো জার্নিটা এখানে শেয়ার করতে যাই আমার ব্লগ অনেক লম্বা হয়ে যাবে। তো আমি আজকে এই ভ্লগে শুধুমাত্র আমার ঢাকা টু মদিনা জার্নিটাই শেয়ার করব। ইনশাআল্লাহ আমি বাকি জার্নিটাও পার্ট বাই পার্ট অন্য ভ্লগের মাধ্যমে শেয়ার করব। অ্যান্ড টু বি ভেরি অনেস্ট, আমি আদৌ জানতাম না আমি এই ভিডিও ক্লিপসগুলো দিয়ে ভ্লগ বানাবো কিনা। তো আমি স্বভাবসুলভভাবেই রেকর্ডিং করছিলাম মেমোরি হিসাবে রেখে দেওয়ার জন্য। কিন্তু এখন হয়েছে কি, আমার ফোনে আর মেমোরি নাই, সো আমাকে এসব ক্লিপস ডিলিট করে দিতে হবে। তো আমি ভাবলাম যে আমি ভ্লগ একটা বানিয়েই ফেলি। ফাইনালি উই অ্যারাইভড ইন মদিনা। যখন আমরা মদিনায় ল্যান্ড করলাম, ইট ফেল্ট লাইক পিস জাস্ট wrapped around us. মদিনার বাতাস, আই রিয়েলি কান্ট এক্সপ্লেইন ইট। এখানে অদ্ভুত রকমের একটা শান্তি, শুধুমাত্র যারা গিয়েছে তারাই এটা অনুভব করতে পারবে। আমি অনেকক্ষণ বিশ্বাসই করতে পারছিলাম না যে আমি সত্যি সত্যি এখানে এসেছি। হোটেলের সামনে যখন আমরা পৌঁছেছি তখন
ফজরের আজান দিয়েছে এবং সবাই আহ মসজিদে নববীর দিকে যাচ্ছিল নামাজ আদায় করার জন্য। আমরা সবাই হোটেলে চেক ইন করছিলাম। চেক ইন করা হয়ে গেলেই আমরা সবাই রুমে চলে যেতে পারবো। এখানে আমাদের জন্য বুক করা ছিল বড় বড় দুটো ফ্যামিলি রুম। আমরা সব মেয়েরা একটা রুমে ছিলাম আর সব ছেলেরা অন্য আরেকটা রুমে ছিল। আমাদের রুম দুটো ছিল পাশাপাশি। দিস ওয়াজ জাস্ট দ্য বিগিনিং অফ আওয়ার উমরা জার্নি। ইনশাআল্লাহ নেক্সট ব্লগে আমি আরো কিছু প্রেশাস মোমেন্ট শেয়ার করব। আনটিল দেন, লাইক, কমেন্ট, and please follow my page. Allah Hafiz.